সংসারের অভাব মেটাতে ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন দীপু বর্মন। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন তিনি। কিন্তু কাজ করতে গিয়েই আচমকা অসুস্থ হয়ে পড়েন দীপু। চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু হয়। সোমবার রাতেই তাঁর নিথর দেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার ও গোটা এলাকা। জানা গেছে, দীপু বর্মন কাজের উদ্দেশ্যে কেরলের লে আন্দাকুলাম এলাকায় গিয়েছিলেন। সেখানে কাজ করার সময় হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। এরপর বাড়িতে ফোন করে শরীর খারাপের কথা জানান। কর্মস্থলে থাকা সহকর্মীরাই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসা চলাকালীন শনিবার তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সংসারে মা, বাবা, স্ত্রী এবং ছোট ভাই রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় দীপুর মৃত্যুর পর কার্যত অসহায় হয়ে পড়েছে গোটা পরিবার। সোমবার রাত প্রায় 10টা নাগাদ দীপুর মরদেহ জটেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ব্যাংকান্দি গ্রামে তাঁর বাড়িতে নিয়ে আসা হয়। মরদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং এলাকার বহু মানুষ। ভিনরাজ্যে কাজ করতে গিয়ে দীপুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংসারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে কিভাবে পরিবারটি আগামী দিন কাটাবে তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। আমারই বন্ধু হয়। ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে খেলছি। হঠাৎ করে এই 2 দিন আগে শুক্রবারে শুনতে পারলাম এমন দুর্ঘটনা হয়েছে। তো খুবই খারাপ লাগছে। কেরালায় গেছিল, কেরালায় গিয়ে ওখানে নাকি মানে এটা শোনা কথা, ঠিক যে কিভাবে মৃত্যু হয়েছে সেটা বলতে পারছি না, কিন্তু শোনা কথা যে শরীর দুর্বল ছিল, পেট ব্যথা নাকি ছিল। বাড়িতে ফোন করে বলছে পেট ব্যথা ছিল। তো সঠিক খবর এখনো পর্যন্ত জানা হয়নি ভালো করে। আর গ্রামের তরফ থেকেও ঠিকঠাক বোঝা যাচ্ছে না যে কেমন করে হয়েছে দুর্ঘটনাটা। আজকে নিয়ে আসলো দেহ। হ্যাঁ, আজকে এই কিছুক্ষণ আগেই নিয়ে আসা। তো কি নাম ছিল ওনার? দীপু 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 রায় ছিল না? দীপু রায় ছিল। আপনার নাম? আমার নাম অরূপ কার্তিক। বন্ধু হয়। বন্ধু।